আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর মাত্র কয়েকদিন বাদেই রমাদান, যে মাসে আল্লাহ তাআলা বান্দাদেরকে সুযোগ করে দেন তার নৈকট্য লাভে, যে মাসে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে থাকেন, যে মাসে আল্লাহ তাআলা বান্দাদেরকে জান্নাতে যাওয়ার পথকে প্রশস্ত করে দেন, যে মাসে প্রত্যেকটি নেক কাজের বিনিময় অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি, যে মাসে আল্লাহ তাআলা বান্দাদের উপরে খুশি হয়ে থাকেন। এটাও বলতে পারেন রমজান মাস আল্লাহ তাআলার নৈকট্য ও পুণ্য লাভের একটা অন্যতম মাস, কেননা আল্লাহ তাআলা এই মাসে রহমতের দুয়ারকে খুলে দেন, প্রত্যেকটি নেক কাজের বিনিময়কে বহু গুণ বাড়িয়ে দেন। তো চলুন প্রিয় দর্শক বন্ধু, আমরা জেনে নেব সেই 10টি আমল সম্পর্কে, যে আমল করে এই রমাদান মাসে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা হয়ে উঠতে পারি ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথমত বেশি বেশি দান সাদাকা করা। রমজান মাস হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার একটা অন্যতম মাস। এই মাসে বেশি বেশি দান সাদাকা করে আমরা আল্লাহ তাআলাকে খুশি করতে পারি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি। হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা, আর রমজান মাসে তিনি তার দানের গতিকে বহু গুণ বাড়িয়ে দিতেন। বুখারী শরীফ। নাম্বার 2, কোরআন তেলাওয়াত করা। রমজান মাসে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তার পিতা তাকে বলেছেন প্রতি রমজানে জিবরাইল আলাইহিস সালামকে একবার কোরআন তেলাওয়াত করে শোনাতেন, কিন্তু মৃত্যুর বছর তিনি তাকে 2 বার কোরআন তেলাওয়াত করে শোনান। বুখারী শরীফ। তো প্রিয় দর্শক বন্ধু, আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে ওঠার জন্য অবশ্যই রমজান মাসে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। নাম্বার 3, ফরজ রোজা। রমজান মাসে আল্লাহ তাআলাকে খুশি করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম ফরজ রোজা রাখা। রমজান মাসে আল্লাহ তাআলা সব থেকে বেশি সন্তুষ্ট হন বান্দাদের উপরে যখন কোনো বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার কাছে ক্ষমা লাভের জন্য পুরো একটি মাস রোজা রাখে, তখন আল্লাহ তাআলা সেই বান্দার উপরে খুশি হয়ে যান এবং আল্লাহ তাআলা তার রহমত দিয়ে সেই বান্দাকে মাফ করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে রমজানের রোজা রাখে তার বিগত জীবনের সমস্ত গুনাহকে মুছে ফেলা হয়। সহিহুল বুখারী, হাদিস নাম্বার 1901। নম্বর 4, তাহাজ্জুদ আদায়। রমজান মাসে বেশি বেশি নামাজ আদায় করে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রমাদানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে ইবাদত করতেন, তার পরিবার পরিজনকে ডেকে দিতেন এবং লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, রাত জেগে থাকতেন এবং তার পরিবার পরিজনদেরকেও জাগিয়ে দিতেন। সহিহুল বুখারী, হাদিস নাম্বার 2024। নম্বর 5, উত্তম চরিত্র অর্জন। রোজা, নামাজ, হজ, যাকাত ছাড়াও আল্লাহ তাআলার কাছে একটি অন্যতম প্রিয় জিনিস হলো উত্তম চরিত্র। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রের একটি অন্যতম উদাহরণ। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই রমজানে নিজের চরিত্রকে হেফাজত করার, নিজের আচার আচরণকে সংযত করার, মানুষের সঙ্গে নম্রভাবে কথা বলার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ, সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না। যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে চায়, সে যেন তাকে 2 বার বলে, আমি রোজাদার, আমি রোজাদার। সহিহুল বুখারী, হাদিস নাম্বার 1898। নম্বর 6, রোজাদার ব্যক্তিকে ইফতারি করানো। রমজান মাসে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে রোজাদার ব্যক্তিকে ইফতারি করানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রোজাদার ব্যক্তিকে ইফতারি করানোর জন্য উৎসাহী করেছেন, কারণ যদি কোনো ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করায় তাহলে সে ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াবের অধিকারী হয়। সেই ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াবের অধিকারী হবে, একজন ব্যক্তি তাকে ইফতারি করানোর জন্য সেও সেই পরিমাণ সওয়াবের
অধিকারী হয়ে যায়, কিন্তু এতে ওই রোজাদার ব্যক্তির সওয়াবের কোনো কমতি হয় না। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 807। নম্বর 7, তওবা করা। যেহেতু আল্লাহ তাআলা রমজান মাসে তার ক্ষমার দরজাকে প্রশস্ত করে দেন, তাই আমরা রমজান মাসে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করব। আল্লাহ তাআলা তওবাকারীকে বেশি ভালোবাসেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা বহু সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ধোলায় মলিন হোক যার জীবনে রমজান মাস এলো কিন্তু তাকে ক্ষমাপ্রাপ্ত না করেই তা অবহেলিত হয়ে গেল। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3545। নম্বর 8, আত্মীয়তার বন্ধন দৃঢ় করা। আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ভালো রাখা আল্লাহ তাআলাকে খুশি করার একটা অন্যতম মাধ্যম এই রমাদান মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদান দেয় সে আত্মীয়তার হক রক্ষাকারী নয়, বরং আত্মীয়তার হক রক্ষাকারী সেই ব্যক্তি যে আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরও তা বজায় রাখে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5991। নম্বর 9, কদরের রাতে ইবাদত করা। আল্লাহ তাআলা কোরআনে কদরের রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলেছেন। হাদিসে এই রাতে গুনাহ মাফের ঘোষণা এসেছে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এই রাত জাগরণ করা, এই রাতে ইবাদত করা এবং জিকির আজগার করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে কদরের রাতে নামাজ পড়ে তথা রাত জেগে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1901। নম্বর 10, সময় মতো নামাজ পড়া। অনেক সময় দেখা যায় আমরা রমজান মাসে রোজা ঠিকই রাখি, কিন্তু নামাজের ক্ষেত্রে গিয়ে অলসতা করি, নামাজ পড়তে চাই না। তাই রমজান মাসে 30টা রোজা রাখার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে আল্লাহ তাআলাকে খুশি করব, আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা হয়ে উঠব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, যে ব্যক্তি নামাজ সংরক্ষণ করবে, নামাজ তার জন্য কিয়ামতের দিন আলো, সাক্ষী ও মুক্তির পথ হবে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 5676। তো প্রিয় দর্শক বন্ধু, আমরা সবাই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে ওঠার জন্য এই আমলগুলি করব ইনশাআল্লাহ। তো আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের প্রত্যেককে আপনার প্রিয় বান্দা হয়ে ওঠার তৌফিক দান করুন।